আলমগীর, তুমি বাড়ির ভিতরে উঁকিঝুঁকি দিচ্ছ কেন? চলো ভিতরে চলো। আরে না, ভিতরে যাওয়া দেবো না, আমার খুব ভয় করতেছে। তাই না, চলো আমরা তাড়াতাড়ি এখান থেকে পালাই যাই। হোয়াট? মাথা খারাপ হয়ে গেছে। দেখো আমরা পালায় গিয়ে অলরেডি বিয়ে করছি, আমি আর পালায় যেতে পারবো না। আর বিয়ে করছি, চুরি তো করি নাই। এত ভয় পাচ্ছ কেন? চলো ভিতরে চলো, মম ড্যাডকে বুঝিয়ে বললে দে উইল আন্ডারস্ট্যান্ড। চলো তাই চলো। এই যে ভাই, আন্দরে কারা? আলমগীর, তুই কখন এসেছিস বাড়িতে? আসসালামু আলাইকুম, কেমন আছেন? আপনার শরীর স্বাস্থ্য ভালো আব্বা? বাবা, আব্বা? ও হাই আব্বা, কেমন আছেন? এই আলমগীর, এই প্যান্ট শার্ট পরা এটা কে? আব্বা, উনি একজন মেয়ে। আরে গাধার বাচ্চা, সে তো মেয়ে আমি দেখতেছি, কিন্তু সে আমার আব্বা বলে কেন? ও তাই তো। এই, আপনি আমার আব্বার আব্বা বলেন কেন? আলমগীর দুষ্টু একটা। আপু আমি তো আপনাকে আব্বাই বলবো, বিকজ আমি আপনার ছেলের বিয়ে করাবো। আপনি আমার শ্বশুর আব্বা না, এর জন্য আব্বা বলে ডাকছি। কি, তুমি আমার ছেলের বউ, আমি তোমার শ্বশুর? হায় হায় রে, সর্বনাশ হয়ে গেছে। আমার পোলা আমাকে না জানায় ঢাকার থেকে বিয়ে করে আসছে। এই আলমগীরের মা, তাড়াতাড়ি আসো। আরে কই কি হয়েছে? তাকায় দেখো, তোমার পোলা ঢাকার থেকে প্যান্ট শার্ট পরা মাইয়া বিয়ে করে নিয়ে আইছে। অসম্ভব! এই ছেলেরা আমি নিজে পেটে ধরছি। আমার ছেলে আমার না জানে এখন বিয়ে করতেই পারে না। তুমি মিথ্যা কথা বলতেছো আব্বা, তোর আব্বা মিথ্যা কথা বলতেছো না? আলমগীর সত্যিটা বলো। আসলে মা, আব্বা যা বলছে সব সত্যি কথাই বলছে। ওর নাম ডায়না, ও ঢাকায় থাকে, আমি ওর অনেক ভালোবাসি। ওর বাবা অন্য জায়গায় ওর বিয়ে ঠিক করে ফেলছে, এই জন্য আমরা পালায় বিয়ে করছি, বিয়ে করে ঢাকা থেকে গ্রামে চলে আসছি। এখন যা হওয়ার তা হয়ে গেছে, আমাদের মাইনে নাও। চলো ডায়না, আব্বা আম্মা মাইনে নিছে। কয়না নিব না, দুইটারে ঝাড়ু দিয়া পিটাইয়া বাইক করে দিব। কত আশা ছিল আলমগীরের আব্বা, আমার একটা মাত্র ছেলের বিয়েতে আমি নাচবো, গাইবো, আনন্দ ফুর্তি করবো, ভইরা আমি পোলাও করবো, খাবো। এই আমার সমস্ত আশা তুই শেষ করে দিলি এভাবে। আমিও তো ভাবছিলাম আমাদের একটা মাত্র পোলা, দেখতে শুনতে কত সুন্দর নায়কের মতো, তারে বিয়া দিয়া কত যৌতুক পাবো, হুন্ডা, জমি, টাকা, সোনা, গহনা, কত কিছু পাবো। তুই আমার সবার সাথে পানি ঢেলা দিলি। হ্যাঁ, এই বাড়িতে তোর কোনো জায়গা নাই, বাইরে তোরা আমার বাড়ির থেকে। তোমার বাড়ি, তোমার কেকার বাড়ি? এই বাড়ি আমার আম্মারও। তুমি আমার এই বাড়িতে জায়গা না দিলে কি হবে? আমার আম্মা জান আমাকে ঠিক এই বাড়িতে জায়গা দিবে, তাই না আম্মা জান? না, কোনো কাম হলো না। না, আমি কোনোভাবেই এ বাড়িতে তোমার জায়গা দিব না। এই পালাইয়া বিয়ে করে শহর থেকে এই মেয়েটারে নিয়ে আসছো, খুব মাইনা নিবো না, মাইনা নিবো না। এই বাড়িতে তোরে থাকতে দিব না। যা, দুজনে এখান থেকে বাইরে যা, নাহলে কিন্তু ঝাড়ু দিয়ে পিটায় বাইরে কোনো পেলাম। প্লিজ আন্টি। এই কিসের আন্টি? হ্যাঁ, এই কিসের আন্টি? সে তোমার আন্টি হয়? সে তোমার শাশুড়ি আম্মা। শাশুড়ি আম্মা প্লিজ আমাদেরকে মেনে নেন প্লিজ। আরে এমনি বললে হবে? ধরে কান্নাকাটি করে বলো। হাতে পায়ে ধরে কান্দাকাটি করলে কোনো লাভ হবে না, মাথায় তুইলা নিয়ে নাচলেও কোনো লাভ হবে না। আমাদের একটা মাত্র ছেলে এত কষ্ট করে জন্ম দিছি, আর সে কিনা শহরে গিয়ে এই প্যান্ট শার্ট পরা মাইয়া বিয়া কিনে নিয়ে আইছে। অসম্ভব, এটা মানি না, মানবো না। বাইরে যা তোরা। সত্যি আমরা চলে যাবো? হ্যাঁ, অবশ্যই। ঠিক আছে, তোমরা ভুল করলা, পরে আফসোস করবা। কি নিয়ে আফসোস করবা সেটা জানাই যাই। সরো তো, শোনো, আমি ডায়নার এমনি এমনি বিয়ে করি নাই। ডায়নার বাবা বিরাট কোটিপতি, ঢাকা শহরের শিল্পপতি নাম্বার 1। ডায়নার বাবা বিয়ের সময় আমার 50 লাখ টাকা দিচ্ছে। কথা বলতে দাও। আমার 50 লাখ দিচ্ছে, তোমার জন্য 20 লাখ টাকা বাড়াইছে, আর 20 ভরি স্বর্ণ দিচ্ছে আম্মা তোমারে দেওয়ার জন্য। আরে আমারে আটকাও না, আমারে বলতে দাও। এখন যেহেতু তোমরা আমাদের মাইন্ডটা নিতেছো না, সেহেতু কি করার, আমরা এখন ঢাকা শহর চলে যাবো। ঢাকায় গিয়ে ফ্ল্যাট কিনবো, নতুন বাবা মা বানাবো, তাদেরকে এই টাকাগুলো দিয়ে দিব। ঠিক আছে, গেলাম। আফসোস করতে আরে শোন, পলাই গিয়ে বিয়া করলেও বিয়া, আর অনুষ্ঠান করে বিয়া করলেও বিয়া। বিয়া তো বিয়াই। আমারও খুব শখ ছিল আমি পলাই গিয়ে বিয়ে করি, আমি তো সেটা করতে পারি নাই। তুই আমার মনের আশা পূর্ণ করছস। তুই তো আমার বংশের অহংকার, আমার অহংকার। বুকে আয়। না না আব্বা, এটা তোমার মুখের কথা, মনের কথা না। এটা যদি তোমার মনের কথা হইতো, আমাদের এতক্ষণ বাইরে দাঁড় করে রাখতো না, অনেক আগে মাইনে নিতে। এই
আলমগীর, এই যে পালাইয়া বিয়ে করছিস না, হ্যাঁ? মজা তো করতে পারি নাই, এর লেগে তো আমি আর তোর আম্মা মিলে একটা মজা করতেছি, বুঝলে না? এই দেখো বৌমা, এই যে বৌমা, ওই শাশুড়ি আম্মা শাশুড়ি আম্মা কিন্তু হইব না, বুঝছো? আম্মা কইবা। আর এই যে বাড়ি ঘর দেখতেছো, এগুলি কার? সব তোমার। এই যে আমি নেই, হ্যাঁ? না না, আমি বিয়ে করতেছি। আমি নিতেছি, আসো তো, আসো। কি শ্বশুর বাড়ি হয়েছে? আলমগীর, তোমাকে আমি যতটা গরিব ভাবছিলাম তুমি তার থেকে অনেক বেশি গরিব। এই যে বাড়ি ঘর কিরকম পুরনো, মনে হচ্ছে বাতাস আসলে টিনের চালটা ধাপ করে মাথার উপর পড়বে। তো ভালো খাট নাই, সোফা নাই, ফ্রিজ, এসি কিছু, ওয়াইফাই নাই, আমি এখানে কিভাবে থাকবো? আরে কিভাবে থাকবো এইসব জিনিসপত্র? এতদিন বাড়ির বউ ছিল না, কোনো জিনিসপত্র ছিল না, এখন বউ চলে আসছে, এখন টিভি, ফ্রিজ, এসি, ওয়াইফাই সব চলে আসবে। এসব কথা বাদ দাও। বিয়ার পরে তোমার আমার প্রথম রাত, চলো আমাদের কাঙ্ক্ষিত বাসর শুরু করি। ও রে, ডালের মধ্যে কাটা। হ্যাঁ, আরে আমরা তোর আব্বা আম্মা, দরজাটা খোল। আব্বা মা যাও তো, সকালে এসো, যাও। আরে জরুরি কথা আছে আলমগীর, দরজাটা খোল বাবা। আরে আমি একটু জরুরি কাজ করতেছি, সকালে এসো। আরে খোল না বাবা। খোল আলমগীর। কি সমস্যা, কি হাসতেছো কেন? এত রাত হয়েছে, ঘুমাও না? খুশি তো লাগ, ঘুম আসে না তো। তোর কাছে 50 লাখ টাকা আছে। বেশ বড় গয়না আছে, আমরা তখন তোর চাচা খালু সবার থেকে অনেক বড় লোক হয়ে গেছি। দে দে আমার ওই 20 ভরি গয়নাটা বুঝাই দে, দে দে দে। আর আবার 20 লাখ টাকা দে দে দে। এই রাত বিরাতে কি পাগল হয়ে গেছো? কি বলো তোমরা এইসব? 20 লাখ টাকা, 20 ভরি স্বর্ণ, এত টাকা গয়না আমি কোথেকে দেবো তোমাদের? আই কই থেকে দিবি বলে? তোর শ্বশুররা বিয়ার সময় 50 লাখ টাকা দিছে, সেখান থেকে 20 লাখ টাকা আমার। আর 20 ভরি গয়না আমার। দে না, টাকা গুলান দে, টাকা গুলান দে, এখন লাগে আমরা দুজনের মনে করে ছটফট করতেছে বাবা। আরে কথা কষ্ট থাকেন, তাড়াতাড়ি দে, দেখ তো ঘুমাইতে পারবো না আমরা। আসলে আব্বা মা, তোমাদেরকে যখন আমি কথাটা বলছি তোমরা অতিরিক্ত লোভে পড়ে না ঠিক মতো কথাটা শোনো নাই। আমি বলছি যে ওরে বিয়ে করলে ওর বাবা আমারে বলছে যে আমারে 50 লাখ টাকা দিব, 20 ভরি স্বর্ণ দিব। এটা দিব, দেয় নাই। ওর বাবা কয়েকদিন পর আমাদের বাড়িতে বেড়াতে আসবো, তখন আমাদের দিব, এখন না। এখন যাও, জিব্বা দাঁড়া রাখো, ঘুমাও, যাও। আই, খবরদার আলমগীর, মিথ্যা কথা বলবা না। আজকে আমাদের বিয়ের প্রথম দিন, আজকে থেকে যদি মিথ্যা কথা বলা শুরু করো তাহলে সারা জীবন মিথ্যায় কাটবে। আব্বা আম্মা, আমি আপনাদের সত্য কথাটা বলছি। আমার আব্বু তাকে 50 লক্ষ টাকা তো দেয়া দূরের কথা, 50 টাকাও দেয় নাই। ঢাকা থেকে যে আপনাদের গ্রামে আসছি, আমার একটা আংটি ছিল ছোটবেলায়, ওইটা বিক্রি করে দিয়ে তারপরে আমরা এখানে আসছি। আর গহনার কথা বলতেছেন, গহনা দেওয়া তো দূরের কথা, আমার আব্বু ওকে খোঁজাখুঁজি করতেছে, খুঁজে পেলে গুলি করে মারবে। আলমগীর, তোর বউ কি কইতেছে এইসব? তুই কি আসলে আমার সাথে মিথ্যা কথা কইছস? ধরা যখন পড়ে গেছি আর কথা লুকাবো না। হ্যাঁ আব্বা, আমি সব মিথ্যা কথা বলছি। কি করলি? হ্যাঁ আলমগীর, এটা তুই কি করলি? এরকম কাম তুই করতে পারলি তোর বাপ্পার লাগে? এত বড় নিমুখের আমি তুই কেন করলি? হায় হায় রে, সব স্বপ্ন তো শেষ করে দিল, টাকা গয়না সব কিছু তো শেষ। এই হারামি তুই এত বড় মিথ্যা কথা আমাকে কইলি কেন? কি করবো, নতুন বউ নিয়ে বাড়িতে আসছি, তোমরা বাড়ির মধ্যে ঢুকতে দাও না, এই জন্য মিথ্যা কথা বলছি যাতে ঘরের মধ্যে ঢুকতে দাও। আব্বা, মিথ্যা বলা মহাপাপ, মিথ্যা যখন বইলেই ভালাইছি, এবার মতো মাফ করে দাও, আর জীবনে কোনোদিন মিথ্যা কথা বলবো না। আজকে আমাদের বাসর রাত, আমাদের বাসর করতে দাও, তোমরা যাও। তোর বাসর তোরে গুলাই খাওয়াইতেছি, এত বড় মিথ্যা কথা কইছো যাবো লাগে, হ্যাঁ ধোকা দিচ্ছ যাবো লাগে। বাইর বাইর ঘর থেকে, আমার ঘরে তোকে জায়গা নাই, বাইরে থাকবি। আজকে আমাদের বাসর রাত। আব্বা 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 আব্বা, মা আব্বার একটু বুঝাও, আব্বার একটু বুঝাও, বাসর রাত আজকে আমাকে। তোরা কত আব্বা, আজকে বাসর রাত আমাকে। বাইরে গিয়ে বাসর করার বসন কাপড় খা। 20 ভরি গয়না, 20 লাখ টাকা।